আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সকালবেলা বিছানা গুছাচ্ছিলাম, তো ভাবলাম ভিডিও যেহেতু দিতেই হবে তো এখান থেকে শুরু করে দেই। আমি খুব সাধারণ একজন মানুষ, খুব সাধারণ জীবনযাত্রা আমার। আর এই যে ঘরের মাঝে যে সাধারণ কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু আপনিও করে থাকেন। তারপর আমার যেটা হয়, আমি এই সাধারণ কাজগুলোই ছোট্ট আকার একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। তো যখনই কোনো ভিডিও পাবলিশ করি, আমি দেখেছি কিছু আপু বা ভাইয়া যারাই হন না কেন, আমি জানি না কারা, তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন। তো আপনাদেরকে কখনোই আমার ধন্যবাদ জানানো হয় না। শুধু ধন্যবাদই না, আমার মন থেকে বলছি আপনাদের জন্য অসম্ভব ভালোবাসা এবং দোয়া রইল। গত ভিডিওতে এক ভাইয়া আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমার আগের শোকেসটা একটু ভালোভাবে দেখিয়ে দিও। তো আগের শোকেস বলতে আমি বুঝে নিয়েছি আপনি হয়তো এই ক্যাবিনেটটাই দেখতে চেয়েছেন। তো আপনার উদ্দেশ্যেই কিন্তু এই অংশটুকু রাখা। আমার পিছনের ভিডিও দেখে অনেক আপু এবং ভাইয়ারা কমেন্ট করেন যে আপু তোমার ক্যাবিনেটের দামটা কত পড়েছে। অনেক সময় আমি কমেন্টের মাধ্যমে উত্তরগুলো দিই। আজ যেহেতু ক্যাবিনেটটা দেখাচ্ছি তো সরাসরি উত্তর এখানেই দিচ্ছি। তো এটা ৬৬,০০০ টাকা পড়েছিল। যদিও বা ক্যাবিনেটটা আমার খুব বেশি পছন্দ না, ওয়ানের বাবার পছন্দে এনেছি। তো অনেকেই কিন্তু আপনারা পছন্দ করেছেন। তো একটা ভিডিও কিন্তু আমার খুব ভাইরাল হয়েছিল এই ক্যাবিনেটটা দিয়েই। অনেক দিন আগে এক আপু আমাকে বলেছিল যে আপু তুমি কি জানো না আমাদের ইসলামে এই সমস্ত পুতুল ঘরে রাখা ঠিক না, আপনি জেনে শুনে কেন ঘরে পুতুল রাখেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথাই লিখেছিলেন। আমি জানি না সেই আপুটা এখন আমার ভিডিও দেখেন কি না, আপনার কমেন্টে আমার উত্তরটা দেওয়া হয়নি। তো আজ সরাসরি বলে দিচ্ছি আপু, তো আমরা কিন্তু ছোটোবেলা থেকে পুতুল নিয়ে খেলতে ভালোবাসি। পুতুল কোয়ালিটি যেই সমস্ত মানে খেলনাগুলো থাকে, এটা বাচ্চাদেরই খেলনা। তো আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে তার উদ্দেশ্যেই কিন্তু এগুলো রাখা। তো ইনশাল্লাহ বড় হলে ফেলে দেব। তবে আরেকটা কথা থাকে, আমি জানি রহমতের ফেরেশতা ঘরে ঢোকে না যদি পুতুল ঘরে থাকে। তো অনেক সময় জেনেও আমরা ওই জিনিসটা রাখি, তার কারণ হলো বাধ্য হয়ে রাখতে হয়। ছোট বাচ্চা থাকলে তাদের খেলার ছলেও এগুলো দিতে হয়। আপনি বা আমি কিন্তু ছোটোবেলায় কম বেশি হলেও কিন্তু পুতুল নিয়ে খেলা করেছি। তবে আমাদের উদ্দেশ্য কিন্তু কখনোই ছিল না এটা মূর্তি পূজা বা অন্যান্য মানে ধর্মবিরোধী যেগুলো হয়। আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে মনের উপরে। তবে যেহেতু এটা রাখাটা ঠিক না, তবে ইনশাল্লাহ বড় হলে ফেলে দেব। বক বক করতে করতে কিন্তু এই দিক দিয়ে আমার পছন্দের নাস্তাটা সেরে ফেললাম। চা দিয়ে বাকরখানি খাওয়া, আসলে এটা কে কি পছন্দ করেন জানি না। যত দামি খাবারই থাকুক না কেন, এই নাস্তাটা আমি যদি পাই তাহলে আমার কোনো কিছুর প্রয়োজন হয় না। তো যাই হোক, অনেক কথা তো বলে ফেললাম। আজ কিন্তু বিকেলে একটু বের হব, ভাবছি কাশফুল কোথায় আছে সেই উদ্দেশ্যেই। তো গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি একটু কাশফুল দেখতে বের হব, তবে বৃষ্টির কারণে আর যাওয়া হয়নি। আজ অয়নের বাবাকে আমি বলে দিয়েছি তুমি কিন্তু আমার জন্য রিক্সা ঠিক করে রাখবা। আমি আজ যেখান থেকে হোক যেইভাবেই হোক আমি কিন্তু আজ কাশফুল দেখবই দেখব। তো অয়নের বাবা বলছিল যে পরিমাণে বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন, তুমি কাশফুল কোথায় পাবা। তো আমি নাছরবান্দা, ওর কথা তো শুনছি না। আজ বিকেলে বের হচ্ছি, দেখি কোথায় যাই, আপনাদেরকে এক টুকরো কাশফুল দেখাতে পারি কি না। আমি কিন্তু একাধারে কথা বলতে বলতে আবারও রান্নাটা সেরে ফেলেছি। এদিক দিয়ে আজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইটা করব। তো এখানে দুইটা জিনিস দেখাতে আমি একদম ভুলে গিয়েছিলাম, একটু খাওয়ার সোডা এবং সামান্য চিনি দিয়েছিলাম। তো ওইটা আর কি দেখাতে একদম ভুল হয়ে গেছে আর কি। আমার যেহেতু এটা রান্নার চ্যানেল না, ওই জন্য ডিটেলসে আর এতটা দেখানো হয় না। তবে খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল, খুব স্বাদ হয়েছিল চিকেন ফ্রাইটা।
যদি লক্ষ্য থাকে অটুট তাহলে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই দেখাবে আপনাকে সেই জিনিসটা। তো যাই হোক, এই যে কাশফুলের সন্ধান কিন্তু আমি পুরোপুরিভাবে পেয়ে গেছি। প্রথমে যে জায়গাটাতে গিয়েছিলাম সেটা আসলে মনের মতো ছিল না। আমি চাইছিলাম একটু বালি থাকবে, সাথে কাশফুল থাকবে। ঠিক এই জিনিসটা ওই যে চর এলাকায় যেরকম হয় না, ঠিক ওই অনুভূতিটা আসে। তো আলহামদুলিল্লাহ সেই জায়গাটার সন্ধান আমি পেয়েছি। খুব ঘুরেছিলাম, তারপর এই জায়গাটা পেয়েছি, আমার মনের আশা পূর্ণ হয়েছে। তো অনেক সময় ছিলাম এখানে, তো বেশ ভয়ও লাগছিল। এখন বর্তমানে তো আসলে বিচার নেই দেশে, কোনো একটা অন্যায় হয়ে গেল সহজে পুলিশ আসবে না। তো এই জায়গাটা খুবই নিলিবিলি। অয়নের বাবা বারবার করে বলছিল তুমি আসলে ছিনতাইকারীর কবলে পড়তে পারো যদি বেশি ভিতরে যাও। তবে আলহামদুলিল্লাহ সেই জিনিসটা হওয়ার ভয় ছিল না, কারণ রিকশাওয়ালা চাচা বারবার বলছিল মা তুমি ঘুরে বেড়াও, আমি আছি, তুমি চিন্তা করো না। জায়গাটা এতটা সুন্দর ছিল, সামনাসামনি কি বলবো। কিছু আপুরা এসেছিলেন, তারা টিকটক করছিল, এবং কিছু কাপল এসেছিল, তারা ছবি টবি তুলছে। তবে তাদের দৃশ্যটা আর আমার ক্যামেরাতে রাখিনি, কারণ অনেকের অনেক বিষয় থাকে, আসলে অন্যের বিষয়গুলো নিজের ক্যামেরাতে না ধরাটাই ভালো। তো ওইটা স্কিপ করেই আমি এই যে মোটামুটি যতটুকু পেরেছি ভিডিও করেছি। আর এই ফুলটাকে কি বলে ঠিক আমি জানি না, এটা প্রায় দেখি আমি রাস্তার পাশে হয়ে থাকে, আমি এটার নাম জানি না। তবে বন্য ফুলও কিন্তু অনেক সময় মন কেড়ে নেয়। এই তো শরতের ছোঁয়া পেলাম, খুব ভালো লাগার জায়গা ছিল। তো আশা করছি আপনাদেরকে এক টুকরো হলো কাশফুল দেখাতে পেরেছি। রিক্সা দিয়ে যাচ্ছি, এখন অন্যান্য জায়গা ঘুরবো। আজ আসলে রিক্সা নিয়েই ঘুরতে বের হয়েছি, যতটা সম্ভব রিক্সাতেই ঘুরবো। তবে রাস্তার পাশে এই যে একটা রেস্টুরেন্ট পড়লো, অয়নের বাবাকে নিয়ে কিন্তু আমি এই রেস্টুরেন্টে অনেকবার এসেছি, তবে আজ প্রথম অয়নের বাবাকে ছাড়া আসলাম। কেন জানি একটু ধোকা ধোকা লাগছিল। এই জায়গাটাতে আসার কারণ হলো প্রচুর নিলিবিলি, আর চতুর্দিকে প্রচুর পানি, এবং ওই যে কাশফুলগুলো দেখলেন এই জায়গাটাও কিন্তু এই রেস্টুরেন্টের কাছাকাছি। তো যতবার আসি ঠিক এই সময়টাতে আমার আসা পড়ে, আর প্রতিবারে অয়নের বাবার সাথে খুব এনজয় করে এখানে আমরা সময় কাটাই। তবে আজ দুর্ভাগ্য অয়নের বাবা কাজের জন্য আর আসতে পারেনি। আর এইখানে কিন্তু একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন, প্রচুর মাছ এখানে যারা খাবার দাবার খায়, তো ওই এটো জিনিসগুলো যদি ফেলে দেয় তাহলে মাছেরাই কিন্তু খুব ভালো লাগা নিয়ে খায়। আমি একটা টিস্যু দিচ্ছিলাম, তো ওইটাই কিন্তু তারা সুন্দরভাবে খেয়ে ফেলছে। আমরা যেহেতু দুপুরের খাবার সেরেই একদম বের হয়ে পড়েছিলাম, ওই জন্য কিন্তু পেটে এক ফোঁটাও জায়গা নেই, অনেকটা সময় ঘুরেছি। তো এই রেস্টুরেন্টে যখন আসলাম, তো কিছু না নিলে তো আসলে চক্ষু লজ্জা বললে একটা কথা থাকে। তো এই যে দই ফুচকা নিয়েছি, তবে খাবারের মান যদি বলি মোটেও ভালো ছিল না। তবে এখানে যারা আসে আসলে খাবার খেতে আসে না, জায়গাটাকে এনজয় করতে আসে, তো ওই উদ্দেশ্যেই নেওয়া। তো এই তো মা ছেলে মিলে এই যে দই ফুচকা খাচ্ছি, ভালো লাগুক বা না লাগুক ভালোবাসা নিয়েই খাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, অনেকটা সময় পার করেছি এখানে। তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে ফিরে যেতে হবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা বলবো, যদি আমি ভালো থাকি। আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।